ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল অনেক বড় সংগঠন, তাদের একটা প্রভাব থাকবে, তারা যেহেতু রাষ্ট্রের মানে ক্ষমতায় আছে, ভাবটা অনেকটা এরকম। কিন্তু পুরো হিসাব নিকাশ দেখা গেলো যে পাল্টে গেল। এই ডাকসু নির্বাচনের পরে আমরা দেখছি একটা ট্রেন্ড তৈরি হয়েছে, এবং সেই ট্রেন্ড থেকে দেখা যাচ্ছে যে বিএনপি কিছুটা সফট। এটার সাথে আমি একটা যোগসূত্র দেখি যে ওই যে আপনার যেটা বলেছেন যে গণভোটের কথা বিএনপি মেনে নিল কেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে বিএনপি যখন গণভোটে যেতে চাচ্ছিল না, তখন অন্যান্য রাজনৈতিক দল আমরা সহ সবার কিন্তু একটা জায়গায় আমরা চলে গেছি, একটা লাইন আপ হয়ে গেছে যে আমরা বলছি যে না, অবশ্যই এই জুলাই সনদের একটা অ্যাসুরেন্স লাগবে যে এটা বাস্তবায়ন করা হবে এবং বাস্তবায়নের একটা সাংবিধানিক বৈধতা লাগবে। সেই জন্যই কিন্তু বিএনপি পরে কিছুটা ছাড় দিয়ে হলে বিএনপি রাজি হয়েছে যে তারা একটা গণভোটের মধ্যে আসবে। এই মুহূর্তে বিএনপি কোথায় দাঁড়ানো বলে আপনার কাছে মনে হচ্ছে, মানে কোন পথে হাঁটছে? বিএনপি তো যে পথে বিএনপি এসেছে এই পথ থেকে তো বিএনপি সরতে পারবে না। বিএনপি নির্বাচনের জন্য সারাক্ষণই কিন্তু নির্বাচনকে প্রাধান্য দিয়েছে, ঠিক আছে? এখন কিন্তু নির্বাচন চলে আসছে, বিএনপি প্রথমে বলছে স্পষ্ট রোড ম্যাপ চাই,